السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رجال لا تلهيهم تجارة ولا بيع عن ذكر الله وإقام الصلاة وإيتاء الزكاة يخافون يوما تتقلب فيه القلوب والأبصار ليجزيهم الله أحسن ما عملوا ويزيدهم من فضله والله يرزق من يشاء بغير حساب. আমি at the very outset এখানে যারা কেবলমাত্র মেন আছেন, মেন, তারা একটু দাঁড়াবেন। সুবহানাল্লাহ, সব তো দেখি মেন। আচ্ছা বসেন, জাযাকুমুল্লাহ খায়ের। স্যাররা তো মেন, আমি জানি। তো আমাদের ডক্টর শক্তির আলোচনা আপনি যেভাবে তাকবীর দিয়েছেন, আমি বুঝতে পেরেছি যে এখানে মেন আছে, কিন্তু একটু কনফিউশনটা একটু দূর করে নিলাম, মেন নাকি মেইল। ওকে, মাশাআল্লাহ। কিন্তু উইমেন তারা যেহেতু এর বাইরে আছে, আমি তাদেরকে দেখতে পাচ্ছি না, সেজন্য আমি বোনদেরকে বলবো যে উইমেন যারা আছেন তারাও একটু নিজেদেরকে একটু ডিফাইন করে নেন অর অ্যাসার্ট করেন যে ওয়েদার ইউ আর উইমেন অর ফিমেল। আচ্ছা, প্রশ্ন হলো কেন এই গল্প আমি শুরুতে বলছি? এই জন্য বলছি যে একজন বুজুর্গ ব্যক্তি, তিনি একটি হারিকেন নিয়ে বাজারে যাচ্ছেন দিনের বেলা। তো লোকেরা তাকে প্রশ্ন করলেন যে দিনের বেলা হারিকেন নিয়ে বাজারে যাচ্ছেন কেন? তিনি বললেন, আমি পুরুষ মানুষ খুঁজতে যাচ্ছি, ম্যান। বলে দিনের বেলা বাজারে, এখানে তো সবাই তো পুরুষ। বলো না, আই ক্যান অনলি সি মেল নট ম্যান। আমি সেখানে মেল দেখতে পাচ্ছি, কিন্তু আমি ম্যান দেখতে পাই না। অর্থাৎ আমি সেখানে কেবলমাত্র ছেলে মানুষ দেখতে পাচ্ছি, কিন্তু পুরুষ মানুষ আমি সেখানে দেখতে পাচ্ছি না। There is a big difference between men and male manhood, অথবা পুরুষত্ব, পৌরুষ, অথবা কেবলমাত্র ছেলে মানুষ। এর মধ্যে একটা বড় পার্থক্য আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে দুটো শব্দ উল্লেখ করেছেন ম্যান বোঝানোর জন্য। কখনো বলেছেন তিনি যুকুর, যাকারুনের বহুবচন, যেটাকে বলা হয় মুযাক্কার। আবার কোথাও কোথাও তিনি বলেছেন রিজাল। রিজাল অথবা রুজুলাহ, এটা একটা কোয়ালিটির নাম, এটা একটা বায়োলজিক্যাল কোনো ইস্যু না যে আপনার শরীরে একটা পার্টিকুলার অর্গান আছে এবং এই কারণে আপনি ম্যান, এমন নয়। এটা শরীরের কোনো অর্গানের উপর মোটেই নির্ভর করে না, বরং এটা নির্ভর করে একটা কোয়ালিটির উপর। এক ধরনের যোগ্যতা থাকলে কেবলমাত্র তাদেরকে ম্যান বলা হয়। ঠিক এর বিপরীতে উইমেন, সেটাও খুবই গুরুত্বপূর্ণ একটি ইস্যু। আমি শুরুতেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকর আদায় করছি, যিনি এই অসাধারণ, মেবি দ্য ফার্স্ট অফ ইটস কাইন্ড ইন দ্য হিস্ট্রি অফ দিস ইউনিভার্সিটি, এরকম একটা অসাধারণ আয়োজনে আমাদেরকে এবং আমার প্রিয় ভাইয়েরা এখানে আছেন, দ্য স্পিকার্স, এবং আপনারা যারা আয়োজন করেছেন, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ঐতিহাসিক সন্ধিক্ষণে এখানে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এবং এই কারণে আমি ফ্রম দ্য কোর অফ মাই হার্ট আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কৃতজ্ঞতা আদায় করছি, বলছি আলহামদুলিল্লাহ। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ এবং সালাম বর্ষিত হোক, যিনি ছিলেন সত্যিকার অর্থে পুরুষ। এবং পৌরুষ কাকে বলে বা পুরুষত্ব কাকে বলে তা তিনি সত্যিকার অর্থে তার জীবনে তিনি তা দেখিয়ে গিয়েছেন। আর পাশাপাশি সন্দীপন সহ যারা এই চমৎকার আয়োজনটি স্পন্সর করেছেন বিভিন্নভাবে, ফাইন্যান্সিয়ালি, স্পিরিচুয়ালি, আমি তাদের জন্য কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা যেন কেবলমাত্র প্রথম মানেই সীমাবদ্ধ না থাকে, এটা যেন একটা কন্টিনিউয়াস প্রসেস হয়। আল্লাহ তাআলা সেইভাবে এটাকে কবুল করে নিন, আল্লাহুম্মা আমিন। খুবই গুরুত্বপূর্ণ একটা টপিকে আমাদের ডক্টর শক্তি বলেছেন এবং অন্যান্যরা, জাকির মাসুদ ভাই, ডক্টর মেহেদি এবং অন্যান্যরা কথা বলেছেন। আমি যতটুকু শুনেছি, আমি যে বিষয়টিতে কেবল আপনাদের দৃষ্টি আকর্ষণ করব, আমি বলবো যে মনোযোগ দিয়ে কথাগুলো শোনার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা যা বলছি অথবা যা শুনছি তার মধ্যে আল্লাহ তাআলা বারাকা দান করুন।
রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। প্রশ্ন হচ্ছে যে পুরুষ এর ডেফিনেশন কি, এরপরে দ্য ইম্প্যাক্ট অফ উইমেন ইন শেপিং অ্যান আইডিয়াল অর এ স্ট্রং ম্যাসকিউলিনিটি, সেটা নিয়ে আমি পরে আলোচনা করব। তার আগে বলছি পুরুষ কি আসলে, পৌরুষত্ব কি। এটা কি কেবলমাত্র শারীরিকভাবে একজন খুবই দেখতে শুনতে খুবই স্মার্ট তথাকথিত, অথবা তিনি দেখতে শুনতে খুবই সুন্দর, খুবই অ্যাট্রাকটিভ, একটা ক্রাশিং বা ফটোজেনিক একটা ফিগারের অধিকারী, অথবা তিনি খুবই বডি বিল্ডার, অথবা তিনি স্টেরয়েড খেয়ে তিনি তার শরীরটাকে একটু নাদুস নুদুস বানিয়ে নিয়েছেন, এগুলো কি তার নাম? এটা কি কেবলমাত্র কোনো পোস্ট পজিশন পাওয়ার আমরা কি হোল্ড করছি, অথবা কোন ধরনের ডিগ্রি আমরা গ্রহণ করছি, এটা কি তার নাম, নাকি এটা আসলে অন্য কিছু? আমরা যদি এখনকার পৃথিবীতে তাকাই তাহলে দেখবে যে ওয়েস্ট আমাদের কাছে একজন পুরুষের যেই ছবি আমাদের কাছে পোর্ট্রে করেছে, তাহলে তিনি একজন বডি বিল্ডার হবেন। এবং এই কারণে কিন্তু MMA অথবা ধরুন রেসলিং এই জাতীয় খেলাগুলো আমাদের কাছে খুবই প্রিয়, আমরা ওগুলো করতে ভালোবাসি। অথবা আমরা জিমে আমরা যাই আমাদের বডিটা বিল্ডিং করার জন্যে, কারণ আমার কতটা মাসল আছে তা সত্যিকার অর্থে আমার কাছে পৌরুষত্বের অথবা পুরুষের একটা ডেফিনেশন। কিন্তু ব্যাপারটা কি আসলেই এটি? ব্যাপারটা কি সত্যিকার অর্থে এটি? আপনি একজন সাহাবীর নাম জানেন, তার হচ্ছেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। একবার আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরামদের সামনে একটি গাছে তিনি উঠছিলেন কোন একটা কারণে মদিনায়, এবং একটু বাতাস আসলো, দমকা বাতাসে তার পায়ের উপর থেকে কাপড়টি সরে গেল। সরে যাওয়ার পর সাহাবায়ে কেরামরা তার পায়ের গোড়ালি খুবই চিকন, খুবই ন্যারো, সরু, এটি দেখে তারা হেসে উঠলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মিম্মা তাদহাকুন, কি দেখে তোমরা হাসছো? তোমরা কি আব্দুল্লাহ ইবনে মাসউদের পায়ের গোড়ালি খুবই চিকন, তিনি দেখতে খুবই হালকা গড়নের, পাতলা গড়নের, এই কারণে হাসছো? ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, যদি কিয়ামতের দিন আমলের দাড়ি পাল্লায় তার এই দুটো পা তুলে দেওয়া হয় এবং গোটা আসমান জমিন যদি অন্য পাল্লায় দেওয়া হয়, তাহলে তার এই দুটো পা অনেক অনেক বেশি ওজনদার বা ভারীদার হয়ে যাবে। হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ ম্যান? এটা কি কেবলমাত্র শারীরিকভাবে কে সুন্দর? আপনি প্রতিদিন কয়বার আয়নার দিকে তাকান, কেবল আপনাকে দেখতে কেমন দেখা যায়? ইউরোপ জুড়ে তো মেয়েরা আত্মহত্যা করার অন্যতম প্রধান একটা কারণ হচ্ছে কোনো একটা ছেলে তাকে দেখার পরে কেন টিজ করলো না, টেজ। এমন কখনো ঘটে যে একই লিফটে হয়তো একটি ছেলে এবং একটি মেয়ে তারা উঠেছে, ওঠার পরে 18 তলায় উঠেছে, 18 তলা পর্যন্ত এই ছেলেটি কেন তাকে ফিজিক্যালি অ্যাপ্রোচ করলো না, এ কারণে পরের দিন সকালে গিয়ে সে আত্মহত্যা করে। কারণ তার মনে হলো যে আমি নিশ্চয়ই ফিজিক্যালি খুবই অ্যাট্রাকটিভ না, এবং এই কারণে সে আমাকে একটু হ্যালো হাই অথবা আমাকে অ্যাপ্রোচ করে না বা টিজ করার চেষ্টা করে না, নিশ্চয়ই আমি এরকম কোনো চেহারার অধিকারী না, এটা তার কারণ। এবং আরও বহু ছুতায় তারা আত্মহত্যা করে। আমি রিসেন্টলি একটা স্টোরি পড়ছিলাম যে দুজনের তারা অনেক দিন পর্যন্ত তাদের রিলেশন আছে এবং তারা সিদ্ধান্ত নিয়েছে যেই দিন তাদের বিয়ে হবে সেই দিন তারা ওই যে একটা বেলুনের উপর চড়ে তাদের ওয়েডিং সেরিমনি তারা করবে। কিন্তু আনফর্চুনেটলি যেই দিন তাদের বিয়ে এবং তারা বেলুনে চড়ে তারা বিয়ে করবে বা ওয়েডিং সেরিমনি করবে, ওই দিন আবহাওয়াটা ছিল খুবই খারাপ, এবং এই কারণে বেলুনে উড়ে তারা বিয়েটা করতে পারে নাই। এ কারণে মেয়েটি আত্মহত্যা করেছে। চিন্তা করলো আমার এই জীবন দিয়ে লাভ কি? আমি তো এখনো ম্যান অথবা ওমেন আমি হতে পারলাম না, কারণ আমি সেলিব্রেট করতে পারলাম না। এটি অনেক সময় আমাদের কাছে একটা ফলস ইমেজ অফ ম্যান অথবা ওমেন, ম্যানহুড বা ওমেনহুড আমাদের সামনে তুলে ধরা হয়েছে। বলা হয়েছে যে আমরা শারীরিকভাবে কতটা আকর্ষণীয়, এটি খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি শারীরিকভাবে আকর্ষণীয় বিষয় যদি দেখেন, তাহলে জুলাইবিবের কথা একবার চিন্তা করে দেখেন তো। জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ বললেন, জুলাইবিব কেন তুমি বিয়ে করো না বলো? জুলাইবিব বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি তো দেখতে খুব ইমপ্রেসিভ না, তাহলে আমাকে কে বিয়ে করবে? রাসূলুল্লাহ বললেন, যাও তুমি ওই ঘরে যাও এবং ওই ঘরের বাবা এবং মাকে গিয়ে বলো বিয়ের ব্যাপারে আমি পাঠাচ্ছি। অথবা রাসূলুল্লাহ ওই ঘরের বাবাকে ডাকলেন এবং বললেন, তোমার মেয়ের ব্যাপারে বিয়ের প্রস্তাব করছি। তিনি বললেন, আহলান সাহালান ইয়া রাসূলুল্লাহ, আপনি বিয়ের প্রস্তাব করেছেন, আমার মেয়েকে বিয়ে দেব না? রাসূল বললেন, আমার জন্য আমি বলিনি, আমি জুলাইবিবের জন্য বলছি। তিনি একটু হতাশ হলেন, ওহ জুলাইবিবের জন্যে, তাহলে আমাকে একটু চিন্তা করতে হবে। এখনকার ফাদাররা যারা আছেন তারা এরকম যে কোনো একটা ছেলে খুবই দিনদার, এরকম একটা ছেলের বিয়ের প্রস্তাব আসলো মেয়ের জন্যে, ছেলেটা দিনদার কিন্তু তার ফাইন্যান্সিয়াল অবস্থা খুবই ভালো না, অথবা বড় কোনো পজিশনে চাকরি করেন না, অথবা টাকা পয়সা খুব বেশি নাই,
অথবা বড় কোনো ডিগ্রিও ধারণ করেন না, কিন্তু তার দিনদারি খুবই ভালো, চরিত্র খুবই ভালো। এবার এই বাবা বলবেন আমাকে একটু ইস্তেখারা করতে দেন, ইস্তেখারা করতে দেন। কিন্তু এরপরে ওই মেয়ের ব্যাপারে আরেকটা প্রস্তাব এসেছে, এ আবার খুবই টাকা পয়সা আছে, ভালো ডিগ্রি আছে, দেখতে শুনতে খুবই ইমপ্রেসিভ, কিন্তু একটু কেবল ফেন্সিডিল খায়, আর কিচ্ছু না। বাবা এবার বলবো ফেন্সিডিল তো এটা কোনো বিষয় না, ঠিক আছে, এটা ঠিক পরে ভালো হয়ে যাবে না। দিনদারি আমাদের কাছে ম্যানহুডের ডেফিনেশন এখনো আসেই নেই। কেবল শারীরিকভাবে আমরা কেমন এটি আমাদের কাছে এসছে, অথবা এটাই কেবল আমাদের কাছে পোর্ট্রে করার চেষ্টা করা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুলাইবিবের ব্যাপারে প্রস্তাব করলেন। তিনি বলেন আমি তাহলে আমার স্ত্রীর সাথে পরামর্শ করি। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তাদের যুগটা আমাদের জন্য আইডিয়াল, কারণ তারা হিউম্যান বিং ছিলেন। কখনো কখনো আমরা তাদেরকে সুপার হিউম্যান বিং মনে করি, না, এটা সুপার হিউম্যান বিং এর ইস্যু না, তারা আমাদের জন্য আদর্শ। এবং এই কারণে তাদের এক্সাম্পল আপনাদের সামনে আনছি, বলার কোনো কারণ নাই যে সেটা একটা গোল্ডেন এজ, তারা কোথায় আর আমরা কোথায়, ব্যাপারটা এরকম না। দে আর হিউম্যান বিংস অ্যান্ড ইউ আর অলসো হিউম্যান বিংস। দেয়ার আর প্রবলেমস ইন দেয়ার ভেরি সোসাইটি অ্যান্ড উই হ্যাভ অলসো প্রবলেমস ইন আওয়ার ভেরি সোসাইটি। এবং সেই কারণে তার আলোকে আপনাকে দেখতে হবে। তিনি তার স্ত্রীর কাছে গিয়ে বলেন রাসূল ইসলাম তোমার মেয়ের ব্যাপারে বিয়ের প্রস্তাব দিয়েছেন। বলে খুবই ভালো, আহলান সাহলান, খুবই ভালো কথা তো। বলেন না, তার নিজের ব্যাপারে বল নয়, বরং জুলাইবিবের ব্যাপারে। তিনি একটু হতাশ পেলেন। আচ্ছা ঠিক আছে, রাসূলকে আর কাউকে খুঁজে পেলেন না, এরকম টাইপের। মেয়ে কিন্তু পাশের রুমে ছিল, তিনি শুনলেন এরকম আলোচনা, দৌড়ে আসলেন, বাবা কিসের বিষয়ে আলোচনা করছো? তোমার বিয়ের ব্যাপারে এরকম এরকম জুলাইবিবের প্রস্তাব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। বাবা মা, তোমরা রাসূলের প্রস্তাবকে ফিরিয়ে দিচ্ছ, কিভাবে সম্ভব? আমি রাজি, আমার পক্ষ থেকে কোনো অবজেকশন নাই। মেয়ে যেহেতু রাজি, বাবা এবং মা অগত্যা বিয়ে দিলেন। আপনি জানেন এরপর জুলাইবিবের যুদ্ধের সময় চলে আসলো, জুলাইবিব যুদ্ধের ময়দানে গেলেন, তিনি শাহাদাত বরণ করলেন। রাসূল বললেন তোমরা কি কাউকে মিস করছো? সাহাবায়ে কেরাম বলেন হ্যাঁ, দৌড়ে এসে বলেন না ইয়া রাসূলুল্লাহ, সবাইকে না, কাউকে মিস করছো? না, সবাইকে তো পেয়েছি ইয়া রাসূলুল্লাহ, অমুকে 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 শহীদ হয়েছেন, তোমরা আর কাউকে মিস করো না? ইয়া রাসূলুল্লাহ, সবাইকে তো পেয়েছি না, আমি তো জুলাইবিবকে মিস করছি, আমি কিন্তু জুলাইবিবকে মিস করছি। সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ, জুলাইবিব এরকম 8-10 জনকে যুদ্ধের ময়দানে হত্যা করেছে শত্রুদের, এবং তিনিও বহু ক্ষত বিক্ষত হয়েছেন, তার লাশটা আমরা খুঁজে পেয়েছি। রাসূল সাল্লাল্লাহু নিয়ে আসলেন এবং তার দুহাতে জুলাইবিবকে নিলেন এবং তিনি নিজে কবরে জুলাইবিবকে তিনি কবরস্থ করলেন এবং তিনি বললেন জুলাইবিব আমার অংশ, আমিও জুলাইবিবকে প্রচণ্ড ভালোবাসি। আপনি কি নিশ্চিত করে বলতে পারবেন আল্লাহ রাসূল আপনাকে ভালোবাসে? আপনি এটা কখনো বলতে পারেন। ইউ ক্যান ক্লেম দ্যাট ইউ লাভ দ্য মেসেঞ্জার অফ আল্লাহ, but you can never claim that the messenger of Allah loves you because there is no wahi inspiration. ওহি লাগবে আপনার কথা বলার জন্য, অথবা রাসূলকে থাকতে হবে, তিনি যেহেতু নাই and there is no chance of descending wahi, তাহলে আপনি এটা ক্লেম করতে পারেন না। কিন্তু জুলাইবিবের জন্য বক্তব্য আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন I love him, he is a part of me. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেন, মানুষ, পুরুষ কাকে বলে, পৌরুষত্ব কি, তার সাথে যারা ছিলেন তাদের মাঝে তিনি এটি খুঁজে পেয়েছেন, দেখিয়েছেন। খুবই চমৎকার, খুবই দামি ড্রেস অথবা গ্যাজেটস ডিভাইস যদি আপনার থাকে তাইলে আপনি ম্যান। এখন তো আপনার কতগুলো ডিভাইস আছে, এটা আপনার ডেফিনেশন অফ ইউর ম্যান, যে আপনি পুরুষ, পৌরুষত্ব আপনার আছে। এবং আমি অ্যাগেন বলছি, পুরুষত্ব এটা কোনো বায়োলজিক্যাল ইস্যু নয় যে কেবলমাত্র তথাকথিত মেলরাই কেবলমাত্র পুরুষ, ফিমেলরা পুরুষ না। নো, ফিমেলরাও পুরুষ। ওই যে পৌরুষত্ব বা পুরুষ সত্য বা পৌরুষ যাদের মধ্যে আছে, অথবা এটা কোনো জেন্ডার ইস্যু না, তথাকথিত জেন্ডার বা বায়োলজিক্যাল কোনো ইস্যু না, এটা একটা কোয়ালিটি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেভাবেই কোরআন এটাকে ডিফাইন করেছেন। জাহের নামক একজন ব্যক্তি, রাসূলুল্লাহ একজন সাহাবী, তিনি থাকতেন গ্রামে। আপনার যাদেরকে চাষা পোষা বলেন, গ্রামের লোক বলেন, ক্ষেত বলেন, এরকম টাইপের একজন মানুষ তিনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তাকে বলতেন জাহিরু বাদিয়াতুনা ওয়া নাহনু হাদিরুহু, যে জাহের হচ্ছে আমাদের গ্রামের রিপ্রেজেন্টেটিভ, আমরা হচ্ছে জাহেরের শহরের রিপ্রেজেন্টেটিভ। একবার জাহের গ্রাম থেকে যখনই তিনি আসতেন রাসূলের জন্য কিছু উপঢৌকন নিয়ে আসতেন। রাসূল কিন্তু প্রচুর পরিমাণ হাদিয়া পেতেন এবং তার সংসার বা তার পরিবার চলতো হাদিয়া দিয়েই। মদিনায় এমন কোনো ফল উৎপাদন হতো না যে ফলের প্রথম অংশটা রাসূলের ঘরে আসতো না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা টোকেন অফ লাভ অফ দ্য সাহাবায়ে কেরাম ফর দ্য প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জাহের তিনি
গ্রাম থেকে আসার সময় কিছু নিয়ে আসছেন রাসূলের জন্য, এবং বাজারে বাকি জিনিসগুলো তিনি বিক্রি করতেন। একবার তিনি বাজারে কিছু বিক্রি করছিলেন, রাসূল পেছন থেকে যাচ্ছেন এবং তিনি পেছন থেকে গিয়ে জাহেরের চোখ এভাবে ধরে বললেন, এই একটা ক্রীতদাস আছে, কে ক্রীতদাস কিনবে, ক্রীতদাস কিনবে কে? জাহের চিন্তা করলেন, কে আমার হাত ধরে আমার চোখ বন্ধ করেছে, আবার বলছে কে বিক্রি করবে, কে কিনবে, ক্রীতদাস কিনবে কে? সেলিং এ স্লেভ হু ইজ টু পারচেজ, কে আছে এরকম কেনার জন্য? জাহের একবার কেবল পেছনের দিকে একটা যিনি হাত দিয়ে ধরেছেন ওই হাতটা কেবল একটু স্পর্শ করার চেষ্টা করলেন, স্পষ্ট করেই বুঝলেন এই হাতটা কেবল আমার নবীর হাত, কারণ তার হাতটা ছিল তুলার চেয়ে অথবা রেশমের চেয়েও অনেক অনেক কোমল, কারণ হাত দিয়ে কাউকে মারেননি, তো এই হাত দিয়ে কাউকে মারেননি, এই কারণে এটার যে সফটনেস এটা পুরোটাই রয়ে গিয়েছিল, একজন শিশুর সফটনেসের মতোই ছিল। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, এমন কে আছে আমার মতো দেখতে শুনতে এরকম জামা কাপড় ভালো না এবং কোনো শিক্ষা দীক্ষা কিছুই না, এরকম একটা মানুষকে কে কিনবে? তাহলে তো আপনি আমাকে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে দেখবেন খুবই সস্তা, কেউ আমাকে কিনবেন, অথবা আমার দাম খুবই কম। রাসূল বললেন, না জাহের, ওয়ালাকিন্নাকা ইনদাল্লাহি গালিন লাস্তা বিকাসিদিন, তুমি কম মূল্যের মানুষ না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর কাছে তোমার দাম হচ্ছে আকাশচুম্বী। একজন ব্যক্তির দাম কেবল তার ড্রেস এর উপর নির্ভর করে না। আমরা জানি শেখ সাদির গল্প ছোটবেলা আমরা পড়েছিলাম। শেখ সাদি সাধারণ জামা কাপড় পরে এক জায়গায় যাওয়ার পর লোকেরা তাকে খেতে দেয় নাই, এরপরে যখন খুবই দামি জামা কাপড় পরে গিয়েছেন তখন অনেক পরিমাণ খেতে দিয়েছেন, তখন তিনি নিজে আর খাননি, সব খাবার কোথায় ভরিয়েছেন? পকেটে ভরিয়েছিলেন, কারণ তিনি বলেছেন, তোমরা তো আমার জামাকে খাবার দিচ্ছ, আমাকে তো খাবার দেওয়া নাই। এটা একটা আইডিয়াল সোসাইটি, একটা পারফেক্ট সোসাইটি। পৃথিবীর অন্য কোনো সোসাইটি কখনোই পারফেক্ট ছিল না, কিন্তু তিনি যে সোসাইটি তৈরি করেছেন সেই সোসাইটিটা পরিপূর্ণভাবে পারফেক্ট ছিল। আপনাদের জন্য শিক্ষার উপকরণ আছে। হাউ ডু ইউ লুক অ্যাট মেন, হাউ ডু ইউ লুক অ্যাট পিপল? আপনার যারা ক্লাসমেট আছে, ফ্রেন্ড আছে, কার সাথে আপনি কেমন আচরণ করেন? আমরা তো কেবল আমাদের হাসিটাও অনেক সময় কনফাইন্ড অ্যান্ড লিমিটেড, এবং এটা ইন্টারেস্ট ওরিয়েন্টেড। আমরা কেবল তাকে দেখেই হাসি যার কাছে কিছু পাওয়ার সুযোগ আছে। ও আমাকে চা খাওয়াবে, চাইনিজে নিয়ে যাবে, রেস্টুরেন্টে নিয়ে যাবে, একটা ট্রিট দেবে, এই কারণে আমি তার সাথে একটু হাসি। বন্ধুত্ব কেবল তার সাথে তৈরি করতে চাই, সাধারণ কারোর সাথে বন্ধুত্ব তৈরি করতে চাই না। রাসূল ইসলাম কার সাথে তিনি বন্ধুত্ব তৈরি করছেন? তিনি কার সাথে বন্ধুত্ব তৈরি করছেন? অনেক অর্থবৃত্ত থাকলেই কেবলমাত্র কি একজন মানুষ ম্যান হয়? যারা আমাদের ডক্টর শক্তি বলেছেন, যারা এত টাকা পয়সার মালিক ছিল অথবা এত টাকা পয়সা লুটতরাজ করেছে, তারা কোথায়? আপনারা বলেছেন তারা কোথায় আছে? তো সম্পদ কেবলমাত্র মানুষকে মানুষ বানায় না। সাহাল ইবনে সাদ আস-সাঈদী, আমি ছোটবেলায় তার অনেক হাদিস পড়তাম, কিন্তু আমি তার ব্যাপারে জেনেছি বড় হওয়ার পর, একটু বয়স হওয়ার পর। সাহাল ইবনে সাদ আস-সাঈদী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একবার ওই দিক দিয়ে যাচ্ছিলেন। সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের এই ব্যক্তির ব্যাপারে তোমাদের মূল্যায়ন কি? বলেন যে, ইয়া রাসূলুল্লাহ, তার ব্যাপারে আমাদের মূল্যায়ন একেবারে সাধারণ। তিনি যদি কোথাও কথা বলেন তাহলে লোকেরা মনোযোগ দিয়ে কথা শুনবে না, তিনি যদি কোথাও না যান তাহলে লোকেরা তাকে মিস করবে না, কোথাও গেলে তাকে খুব বেশি সমীহ করবে না, কোথাও যদি বিয়ের প্রস্তাব দেন তাইলে লোকেরও খুব সাগ্রহে গ্রহণ করবে না। এরপর ওই দিক দিয়ে আরেকজন লোক যাচ্ছিলেন, প্রচুর পরিমাণ টাকা পয়সার মালিক এবং দেখতে খুবই আপনার ইমপ্রেসিভ চেহারার অধিকারী, জামা কাপড় খুবই সুন্দর, রাসূলুল্লাহ এবং খুবই সম্ভ্রান্ত বংশ, এরকম কিছু। রাসূলুল্লাহ বললেন, সাহাল ওই ব্যক্তিকে লক্ষ্য করে যে এর ব্যাপারে তোমাদের মত বলে, উনি তো আমাদের সমাজের সেরা মানুষ, উনি কথা বলে লোকেরা মনোযোগ দিয়ে শুনবে, ওনার সাথে একটু সেলফি তোলার জন্য লোকেরা দাঁড়িয়ে থাকবে, ওনার অটোগ্রাফ নেওয়ার জন্য লোকেরা যাবে, ওনার সাথে বন্ধুত্ব তৈরি করতে পারাটা তাদের একটা প্রেস্টিজের ইস্যু তারা মনে করবে, অথবা একটা ডিগনিটি তারা মনে করবে, এবং তার সাথে বিয়ে শাদী ইত্যাদির বিষয় যদি প্রশ্ন ওঠে তাহলে সবাই আগ্রহী হবে তার কাছে তাদের মেয়ে বোন এদেরকে বিয়ে দেওয়ার জন্য। রাসূলুল্লাহ বলেন, আল্লাহে, আল্লাহর কসম করে বলছি, তোমরা আগে যার ব্যাপারে বলেছো সে কোথাও না গেলে কেউ তাকে খোঁজ করবে না, গেলে তার ব্যাপারে কেউ আগ্রহ প্রদর্শন করবে না। এই যে দ্বিতীয় যার ব্যাপারে তোমরা বললে, এত হাইলি তার ব্যাপারে তোমরা কথা বললে, এই রকম লোক যদি এই গোটা পৃথিবী ভরে যায় তাহলে ওই আগের সাহাল ইবনে সাদ আস-সাঈদীর সমান মর্যাদাবান হবে না। একজন সাহালের মর্যাদা এই রকম মানুষ গোটা পৃথিবী জুড়ে হয়ে যায় তাইলেও হবে না। কেবলমাত্র মর্যাদা এটা এর উপর নির্ভর করে না আপনি কোন বংশের। আপনি কি, আমাদের দেশে তো চৌধুরী বংশ, শেখ বংশ, এগুলো হলে 7 খুন মাফ।
তাই না? ওই বংশ হলে 7 খুন মাফ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে কি এমন ছিল? আল হুজালি নামক একজন সাহাবী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধ, তিনি সবাইকে রোজ, আমরা তো কিন্তু যুদ্ধের ময়দানে নামাজে সব যে আমরা কাতারবদ্ধ থাকি, আমাদের এটা ডিসিপ্লিন, আমাদের গোটা ইসলামের এটা মূল বক্তব্য, ভেরি ডিসিপ্লিন লাইফ। রাসূলুল্লাহ সবাইকে কাতার সোজা করে দিচ্ছেন। এর মধ্যে একজন, যার নাম বলছি, তিনি একটু সামনে এগিয়েছিলেন, কাতার থেকে একটু সামনে। রাসূলুল্লাহ একটু তার পেটে একটু খোঁচা দিলেন, একটু পেছনে যাও। খোঁচা দেওয়ার পরেই তিনি বলেন, আপনি তো আমাকে খোঁচা দিতে পারেন না, আমি প্রতিশোধ নিতে চাই, আমি প্রতিশোধ নিতে চাই। এবং আপনি বলেছেন কোনো অন্যায় এভাবে করা যায় না, আপনি করেছেন, আমি এটার প্রতিশোধ নিতে চাই। বলে আচ্ছা ঠিক আছে, কি প্রতিশোধ নেবা? বলে আমিও আপনাকে খোঁচা দেবো। রাসূলুল্লাহ আচ্ছা ঠিক আছে, খোঁচা দাও। তিনি বলেন, আপনি যখন আমার খোঁচা দিয়েছিলেন তখন আমার শরীরে জামা ছিল না, কিন্তু আপনার শরীরে তো জামা আছে, অতএব জামা খুলতে হবে খোঁচা দেওয়ার জন্য। তিনি জামাটা খুললেন। খোলার পর তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু এইভাবে জড়িয়ে ধরলেন এবং তার পেটে এবং তার পিঠে কেবল তার মুখ, তার নাক, তার জিহ্বা এবং তার দাড়িগুলো ঘষতেছেন। রাসূলুল্লাহ বলেন, কি করছো? তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, যুদ্ধের ময়দানে যাব, বেঁচে আসবো কিনা জানি না, আমার শরীরের সর্বশেষ উষ্ণতা যেন আপনার শরীর থেকে একটু গ্রহণ করে, আমি যেন আল্লাহর সামনে যদি দাঁড়াই, আমি যদি মারা যাই, তাহলে আপনার শরীরের উষ্ণতা নিয়ে যেন আমি মারা যেতে পারি। এই কারণে আমি এই সুযোগটা হাতছাড়া করতে চাই না। মর্যাদা, এটা বংশের উপর। আপনি হয়তো আল হুজালের নাম খুব বেশি জানেন না, কিন্তু আপনি হয়তো জানেন আবু জাহলের নাম। দেখতে কেমন, আবু জাহল কেমন ছিল জানেন? অথবা আবু লাহাবের নাম। আবু লাহাব মানে হচ্ছে এতটা আগুন সুন্দর, বলতে গেলে আবু লাহাব আগুন সুন্দর, দেখতে অন্যরকম। এমনি তো কুরাইশ বংশের, আবারও কেউ এখানকার লিডার ফ্যামিলির লোক, বনু হাশেম, বনু আব্দুল মুত্তালিবের সন্তান, অতএব দেখতে এমনিতেই খুবই ইমপ্রেসিভ, খুবই সুন্দর, লাল সুন্দর, আগুন সুন্দর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিউ ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাবা সায়াসলা নারান যাতা লাহাব। আবু লাহাব যাবে যাতা লাহাবে। ও যেরকম আগুন সুন্দর, ওকে ওই রকম আগুনে আমি নিক্ষিপ্ত করে দগ্ধ করব। আপনার আগুন সুন্দর, অথবা আপনার কোন ফ্যামিলিতে আপনি বড় হয়েছেন, সেটি কোন অবস্থায় আপনার ম্যানহুড এটা ডিফাইন করে না। ডিফাইন করে আপনার চরিত্র, আপনার ক্যারেক্টার কি, আপনি আসলে কেমন মানুষ। সেই কারণে আপনি এখন তো আমাদের কাছে ম্যান, যে আপনারা যারা আছেন, ম্যান মানে হচ্ছে ভিডিও গেমসে কতজন মানুষকে হত্যা করা যায়, এটা হচ্ছে ম্যানের ডেফিনেশন, তাই না? আপনি সারা রাত ধরে ভিডিও গেমস খেলেছেন এবং হাজার হাজার সন্ত্রাসীকে আপনি হত্যা করেছেন, কিন্তু সকালবেলা যখন দেখলেন টয়লেটে একটা তেলা পোকা, এরপর আর টয়লেটে যান না। এখন মারে ডাকেন, মা টয়লেটে তেলা পোকা, একটু মায়েরা দেও না। এর আগে কিন্তু আপনি হাজার হাজার সন্ত্রাসীকে হত্যা করেছেন। এইটা তো ম্যানহুড না, এটা তো ফেক ম্যানহুড। আপনি সিনেমা দেখেছেন, সিনেমা দেখতে দেখতে আপনি একেবারে কাত হয়ে আছেন, সিনেমা দেখেই ঘুমান, সিনেমা দেখেই ঘুম থেকে উঠেন। আপনি সত্যিকার তো পুরুষ হন, তাহলে পর্নোগ্রাফি আপনি কিভাবে দেখেন? পুরুষরা তো বিয়ে করবে, তো পর্নোগ্রাফি দেখবে না। বিয়ে বাদ দিয়ে আপনি পর্নোগ্রাফি করবেন। আর আপনি তথাকথিত, আমাদের ডক্টর শক্তি বললেন যে ক্যারিয়ারের পিছনে আপনি ঘুরেন। এখন আমাদের স্টুডেন্টরা 32 না 35 বছরে তারা চাকরিতে ঢুকবে, এই কথা শোনার পর থেকে আমার মাথা কেবল নিচের দিকে যাইতেছে। ম্যান হতেই পারে না। 18-20 বছর বয়সে আপনি চাকরিতে ঢুকবেন অথবা কাজে ঢুকবেন। চাকরি কেন করতে হবে? আপনার চাকর কেন হতে হবে? আপনি কোনো নিজস্ব এন্টারপ্রাইজ নিতে পারেন না? আপনার কোনো উদ্যোগ নাই? সে উদ্যোগ আপনি গ্রহণ করেন, অন্যদেরকে আপনি চাকরি দেন, কিন্তু আপনি আরেকজনের পেছনে ঘুরতেই থাকবেন, তার তল্পিক বাহক আপনি হবেন এবং এই কারণে বয়স 35 পর্যন্ত পৌঁছাবেন। বিয়ে করবেন কবে? 35-এর পরে। এরপরে এই পৃথিবীর মেয়েরা আপনাকে বিয়ে করবে না, ওই যে অন্য ওমেন বিয়ে করবে না, কোন একটা ফিমেল আপনার বিয়ে করতে পারে। আবার বিয়ে করার পরে বাসর রাতে গিয়ে দেখবেন আপনি তো একটা ছেলেরই বিয়ে করছেন। কারণ এটা আসলে কি, আসলে তো এটা মেয়ে ছিল না। এরকম একটা ঘটনা আপনার জীবনে ঘটবে। ম্যান তো সে যে একজন নারীর পেছনে ঘুরে না, তার কাছ থেকে একটু ইমেইলিং টু ফিমেল, একটু চ্যাটিং অথবা একটা মেসেজ, যারা একটু হালকা কি করেছে, একটা মেসেজ ড্রপ করেছে, এই কারণে তার এবার হার্ট ড্রপ বেড়ে গেছে,
এবার হার্টবিট বেড়ে গেছে, সারা রাত ঘুমাইতে পারে না, কারণ একটা মেসেজ। কতক্ষণ পরে পরে মেসেঞ্জারটা খোলে, কি লেখছে একটু দেখি তো। এটা তো কোনো ম্যানের পরিচয় না, এটা কোনো ম্যান না। ম্যান হয় সে বিয়ে করবে, এবং ম্যান সে যে বিয়ে করার পর হ্যাঁ, এই জন্য তো ম্যান হওয়ার জন্যে ম্যান যে আপনি, এই প্রমাণ আপনাকে দেখাতে হবে, তারপরেই তো মেয়েরা আপনার কাছে বা বাবার আপনাদের কাছে মেয়ে বিয়ে দেবে। আপনাকে তো ইউ উইল হ্যাভ টু প্রুভ দ্যাট ইউ আর ম্যান। আপনাকে প্রমাণ দেখাতে হবে যে আপনি একজন পুরুষ মানুষ, এই পৌরসত্ব আপনাকে শো করতে হবে। এটা কেবল, এগেইন বলেছি, কেবল বায়োলজিক্যাল কোনো ইস্যু না। আপনাকে এবার টেস্ট মানে কোনো একটা ওই যে সেন্টারে কি বলে, একটা ল্যাবরেটরিতে নিয়ে যাওয়া হবে একটু টেস্ট করার জন্য আসলে পুরুষ নাকি নারী। নো, এটা দ্যাট ইজ নট দ্য ইস্যু। ইউ উইল হ্যাভ টু শো দ্যাট ইউ আর এ ম্যান। আপনার কার্যকলাপে, আপনার আচরণে, আপনার উচ্চারণে এটা আপনাকে প্রদর্শন করতে হবে। একজন ম্যানের ডেফিনেশন কি? কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি ডেফিনেশন দিয়েছেন? আপনি সারাদিন ধরে কেবল আপনি কি করলেন? আপনি কেবল খেলা দেখলেন। বাঙালি চরিত্র, বাঙালিদের ম্যান যারা, আমরা দেখেছেন আপনারা ওই যে বিশ্বকাপ ফুটবলের সময় দেখেছি বহু পোলা মানে ইয়াং ছেলে ফেলে ওরা আত্মহত্যা করেছে, কারণ তার টিম অথবা তার যে নায়ক, খেলোয়াড়, মহানায়ক গোল করতে পারে নাই, এই কারণে সে আত্মহত্যা করেছে। এটা তো কোনো ম্যানের পরিচয় না। সারা রাত জুড়ে আপনি খেলা দেখলেন, এরপরে আপনি বিমর্ষ, আবার কেন সে পাস করলো না, এই কারণে আমি একবার দেখছি একটা ইয়াং ছেলে কি করেছে, মানে বাংলাদেশের টিম কোনো কারণে কোনো একটা দেশের সাথে জিততে পারে না, ক্রিকেট টিম। এরপরে দেখেছি ও নিজের গলায় জুতার মালা পরিয়ে তারপরে বলছে এই গ্রুপের বা এই টিমের আর আমি জীবনও সমর্থন করব না, আমি আমার শরীরে জুতার মালা পরে এবার কি করলাম, তওবা করলাম। এটা তো ম্যান। এখন আপনি যদি এরকম ম্যান হন তাইলে তো আর কোনো কথা নাই। এরকম ম্যান গোটা পৃথিবী জুড়ে যদি তৈরি হয়ে যায়, তাইলেও এই উম্মার কোনোদিন মুক্তি হবে না। এই উম্মার মুক্তি হবে যদি একজন মোহাম্মদ বিন কাসেম অথবা একজন সালাউদ্দিন আইয়ুবী অথবা একজন ওমর ইবনুল খাত্তাব ইসলাম গ্রহণ করার পরেই রাসূল ইসলামকে গিয়ে বলেন, আপনি কি সত্য নবী নন? ইসলাম কি সত্য ধর্ম নয়? কোরআন কি সত্য জীবন ব্যবস্থা নয়? ইসলাম কি সত্য ধর্ম নয়? যদি তাই হয়ে থাকে তাহলে গোপনে কেন ইসলাম প্রচার করব? কি করতে চাও ওমর? আমি প্রকাশ্যে ইসলাম প্রচার করতে চাই। যাও, খিয়ারুকুম ফিল জাহিলিয়াতি খিয়ারুকুম ফিল ইসলামি ইযা ফাকিহু। জাহিলি যুগে যারা ম্যান, ইসলামে এসে তারা ম্যান হতে পারে যদি কেবলমাত্র ইসলামের আন্ডারস্ট্যান্ডিংটা তাদের থাকে, যদি ইসলামের চরিত্র তাদের মধ্যে থাকে। ম্যান হওয়ার জন্য আপনাকে আল্লাহ এবং আল্লাহ রাসূল কি ডিফাইন করেছেন সেটি আপনাকে বোঝা লাগবে, সেটা আপনাকে বুঝতে হবে। এগুলো করেই আপনি আপনার বন্ধুদের সামনে একটু সিগারেটে যদি একটা টান না পারতে পারেন তাইলে কি আর ম্যান হইলেন কিভাবে? পুরুষ হওয়ার জন্য আপনি যে পুরুষ হয়েছেন বা বালেগ হয়েছেন, বালেগ, এটা দেখানোর জন্য একটা সিগারেটের একটা টান দিয়েছেন। সিগারেটের টান দেওয়ার জন্য পুরুষ হওয়া লাগে না, এটা বরং পৌরুষত্বের অবনতি অথবা পৌরুষত্বকে ধ্বংস করে দেওয়ার একটা মাধ্যম। পুরুষরা সিগারেটের টান দেয় না, কারণ তাদের অনেক কাজ আছে, তাদের প্রচুর পরিমাণ কাজ আছে। গোটা জীবনকে, গোটা পৃথিবীকে উল্টে পাল্টে দিতে পারে একজন যুবক যদি তিনি সত্যিকার অর্থে সে সিদ্ধান্ত নেন। কারণ এই বয়সে আপনার অনেক কাজ আছে, আপনার অনেক দায়িত্ব আছে, এই দায়িত্বটা আপনাকে গ্রহণ করতে হবে। এখন এইরকম ম্যান তৈরি হবে কিভাবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, রিজালুন লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাহ ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুব ওয়াল আবসার লিয়াজজিয়াহুমুল্লাহু আহসানা মা আমিলু। একদল ম্যান আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কোনো কিছুই ওই ম্যানদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থেকে ডিসওরিয়েন্ট করতে পারে না। সব সময় তারা ওরিয়েন্টেড থাকে টুয়ার্ডস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা and towards the deen given by Allah subhanahu wa ta'ala, towards the ordainments given by Allah subhanahu wa ta'ala. আল্লাহ কি বলেছেন এটা তাদের মাথায় সদা সর্বদা থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে তারা তাদের প্রায়োরিটি লিস্টের মধ্যে রাখে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে তারা জিজ্ঞেস করে হোয়াট টু ডু, আমার করণীয় কি, আল্লাহর কাছ থেকে তারা সেটা সিদ্ধান্ত নেয়। একজন ম্যানের পরিচয় হচ্ছে যখন মসজিদ থেকে হাইয়া আলাস সালাহ বলে আজান দেওয়া হয় অথবা যখন এই ধ্বনি আসে তখন তার মধ্যে এরকম এমন ব্যাকুলতা তৈরি হয় যে মসজিদের পানে ছুটে যাওয়া তার একমাত্র লক্ষ্য হয়। এটা তার জন্য অক্সিজেনের মতো, মসজিদে যাওয়াটা তার জন্য অক্সিজেনের মতো। মসজিদে না গেলে তার অক্সিজেন নালি যেমনভাবে দম বন্ধ হয়ে যায়, এমনিভাবে মসজিদে না গেলে তার দম বন্ধ হয়ে যায়।
আপনি একজন পুরুষের নাম হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের পুরুষরা তো এর আগেই বলেছি একটা বিয়ে করতেই ভয় পায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একই সাথে কতজন স্ত্রীকে রেখেছেন চিন্তা করে দেখেন। এবং তিনি হি মেড কেপ্ট এভরিওয়ান ভেরি মাচ স্যাটিসফাইড, সবাই তার প্রতি সন্তুষ্ট ছিল। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সাথে গল্প করতেন এবং গল্প করতেন। যখনই আজান হয়ে যেত তখন তিনি এমনভাবে ছুটে যেতেন যেন তিনি আমাদের কাউকে চেনেনই না। আল্লাহর উপর কাউকে প্রায়োরিটি দেওয়া যায় না। এটা হচ্ছে ম্যানের চরিত্র। এটা হচ্ছে ম্যানের চরিত্র। ম্যানের চরিত্র কেবল সম্পদের টাকা পয়সার পেছনে ঘোরা নয়। ইয়াংরা, আপনাদের জীবনের পারপাস কি? আমাদের আলোচকরা সবাই বলে গেছে, হোয়াট ইজ দ্য পারপাস অফ ইউর লাইফ? আপনি আসলে করতে চান কি? হোয়াট ইজ ইউর এইম? হোয়াট ইজ ইউর ড্রিম? আপনার স্বপ্ন কি? আপনি কি করতে চান? আপনার লক্ষ্য এবং উদ্দেশ্য কি? আপনি কি এখনো তা নির্ধারণ করতে পেরেছেন? সেটা যদি আপনি নির্ধারণ না করতে পারেন তাহলে এখনই প্রয়োজনে চোখ বন্ধ করেন। আমি আপনাদেরকে একটু সময় দিই, 20 সেকেন্ড চোখ বন্ধ করেন তো, এবং আপনার জীবন নিয়ে চিন্তা করেন করতে চান কি জীবনে। জাস্ট ক্লোজ ইউর আইস ফর 20 সেকেন্ডস, কেবল 20 সেকেন্ড চোখ বন্ধ করেন সবাই, এবং চোখ বন্ধ করে চিন্তা করেন। আমি কিন্তু মাইক্রোফোন দেবো, কে কি চিন্তা করেছেন? মাইক্রোফোন রেডি। এই ডান দিক থেকে, এই সামনে থেকে একজন, পেছন থেকে একজন, বামের সামনে থেকে একজন, পেছন থেকে একজন বলবেন 20 সেকেন্ডে কি চিন্তা করেছেন জীবন নিয়ে। কই মাইকটা দেন, একজনকে দেন, সামনে একজনকে দেন। কে বলবে? জি প্লিজ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। জব করে না, সেসব ইস্যু ধরে আমরা কি মানে দ্রুত আর কি বিয়ে করতে পারি। তো বিয়ে অবশ্য দ্রুত করতে ইচ্ছা করে, বসেন শুনেন। বাচ্চাদেরকে একটু প্লিজ, বাচ্চাদেরকে দেখছি এরা টম এন্ড জেরি দেখে, তো টমেরে দেখছি ও চোখ বন্ধ করলো কেবলমাত্র জেরিরেই দেখতে পায়। খারাপ না, ভালো তো। প্রশ্ন হচ্ছে, আমরা এই যে যুবকরা শোনেন এবং আমাদের যুবতীরাও শুনতে হবে, আমরা প্রত্যেকেই একজন আয়েশা অথবা একজন ফাতেমা অথবা একজন মারিয়ামের স্ট্যাটাসের নারী আমাদের স্ত্রী হিসেবে চাই। কিন্তু কথা তো সত্য, কিন্তু কোনোদিনই আমরা একজন আলীর মতো চরিত্রবান মানুষ হতে চাই না। সো বি আলী or be like Ali, then you will get Fatima inshallah. I congratulate you. প্রস্তুতি নেন ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কেউ যদি তার চরিত্রকে ঠিক রাখার জন্য বিয়ে করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের দারিদ্রতা দূর করে দিয়ে তাদেরকে ধনী বানিয়ে দেবেন। আল্লাহ বলেছেন, ইউগনিহিমুল্লাহু মিন ফাদলিহি, আল্লাহ তার অনুগ্রহের মাধ্যমে এদেরকে ধনী বানিয়ে দেবেন। কোরআনের স্পষ্ট কথা, সূরাতুন নূর। অথবা in order to get rich or richer, get married inshallah. ওকে, থ্যাংক ইউ। ওই যে ডান দিকে একেবারে পেছনে একজন বলেন। আসসালামু আলাইকুম হুজুর। জি আমি বলতে চাচ্ছিলাম। জি কে? ও আচ্ছা, প্লিজ। আমার ছোট ভাই যে কথা বলছে তার সঙ্গে আমি একমত। বিষয় হচ্ছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে তুমি বিয়ে করো, আমি তোমার সকল দায় দায়িত্ব নেব। জি, এতে রুজি রোজগার সবকিছুতে বরকত আসবে ইনশাআল্লাহ। কিন্তু ফ্যামিলিতে বোঝানোর পরও ফ্যামিলি মানছে না, যেহেতু বয়স হয়ে যাচ্ছে। তো আপনি যেহেতু এখানে আসছেন, তো শিক্ষকরা যারা আমার পিতা সমতুল্য যারা সামনে আছেন, যে তারা যেন আমার পিতা এবং আমার পিতা একজন আইনজীবী, তাকে যেন তাকে বোঝানো, সকল বোঝা মানেও তিনি অবুঝ থাকেন কেন? আমি তার একটি ছেলে। তো আমি শিক্ষকদের দৃষ্টি আকর্ষণ করে বলবো, আপনারা শিক্ষকদেরকে একটু বলেন যে আমার পিতার সঙ্গে কথা বলে আমাকে বিয়ে দিতে বসানো যায়। আমি সামনে বলতে চাই, আমি অন্য ডিপার্টমেন্ট হলো
বাবার সাথে কন্ট্যাক্ট করার দায়িত্ব আমি নিলাম। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আচ্ছা, পেছনে 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 আমরা আমরা দ্রুত দ্রুত করি প্লিজ, পেছন থেকে বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আমি চিন্তা করলাম যে আপনি বললেন 20 সেকেন্ড চিন্তা করলাম যে আলহামদুলিল্লাহ আমাদের দিনের পথে চলার তৌফিক দেন। আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য, আর আল্লাহ যেন আমাকে উমরের মতো কবুল করেন। আল্লাহুম্মা আমিন। বারাকাল্লাহু ফিকুম। বি মোর স্পেসিফিক। এবার একটু বাম পাশে, আমার বাম, তো এই দিকে যারা আছেন একেবারে পেছনেই, পেছনে থাকেন, পেছন থেকে একজনকে নিয়ে আসেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। তো আমি এখানে সবার উদ্দেশ্যে একটা কথা বলতে চাচ্ছি, সেটা হচ্ছে যে আমার যখন 21 এজ হয় তখন আমি বিবাহ করি। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ইভেন আমার ফ্যামিলিকে ম্যানিপুলেশন, ইভেন তাদের সবাইকে বোঝানোর দায়িত্ব আমি পালন করি। কারণ আমি তাদেরকে একটা কথা বলি যে আমি নিজের চরিত্রকে ভালো রাখার জন্য বিবাহ করতে চাই। আপনারা যদি আমাকে বিবাহ করতে না দেন, তাহলে আমি যত গুনাহ করব সবগুলোর গুনার ভাগীদারি কিন্তু আপনারাও হবেন। তো আলহামদুলিল্লাহ আমি বিয়ের আগে আমার কোনো প্রকার আর্নিং সোর্স ছিল না। আলহামদুলিল্লাহ এখন আমি বিজনেস করি, তাও ইন্ডাস্ট্রিয়াল বিজনেস। ইভেন এখন আমার একটা ছোট্ট 7 মাসের মেয়ে আছে। তো সবার উদ্দেশ্যে একটা কথা বলবো, অন্য কাউকে জাস্ট আমার ফ্যামিলিকে বলার জন্য না বলে নিজে আগে চেষ্টা করেন, তারপর সবাইকে বলেন যে একটু আমি চেষ্টা করছি, বলছে না আপনি একটু আমাকে। জাযাকাল্লাহ। শুনেন, কিন্তু উনি যে বলেছেন, মাকে বাবাকে বলেছেন আমাকে বিয়ে না দিলে গুনাহ করলে আপনার গুনার ভাগীদার হবেন, আপনারা যেভাবে জি বললেন তাতে তো দেখতেছি যে আপনার গুনার রাস্তা উন্মুক্ত করে দিচ্ছেন। ঘটনা কি? ঘটনা তো সিগন্যালিং ভেরি ব্যাড। আপনি যদি বিয়ে না করতে পারেন, সেই সুযোগ যদি না থাকে, তাহলে রাসূল তো প্রেসক্রাইব করেছেন ফাআলাইকুম বিসাওম ফাইন্নাহু লাহু উইজা, রোজা রাখো, রোজা তোমাদেরকে অন্যায় থেকে বাঁচাবে। মাশাআল্লাহ। কিন্তু আপনার স্পেসিফিক গোলটা আমরা শুনতে পারলাম না। যাই হোক, ভেরি ইন্সপায়ারিং স্টোরি। সামনে থেকে একজন বলেন। আপনি যখন 20 মিনিটের জন্য চিন্তা করতে বললেন, তখন আসলে মনে করলাম যে 20-25 বছর আমি এই 25 বছরের চিন্তা করবো এখন আগাইতে পারি, 20 মিনিটে কি চিন্তা করবো। তারপর চিন্তা করলাম যে আসলে লাইফের গোল যেটা আমাদের মেন গোল হতে হবে জান্নাত, যা তার জন্য যেটা আমাদের করা প্রয়োজন সেদিকে আগাইতে হবে। এটাই মূলত চিন্তা করে আসছি। আর আজকে বাসা থেকে আসার সময় দোয়া করছি যেন এই আজকের প্রোগ্রামে যাদেরকে সরাসরি দেখছি, এদের আলোচনা সবাই মোটামুটি শুনছি এবং তাদের আলোচনা শুনে মোটামুটি ইসলাম ফলো করে চলার চেষ্টা করি। তো আজকে সরাসরি দেখছি এবং সবাই তো আল্লাহর মধ্যে অনেক তাদের ওসিলায় যেন আমাদেরকে কবুল করে নেয় এবং দিনের পথে পুরোপুরি চলতে পারি। আজকে দিনটা যেন আমার হৃদয়ের দিন হয়, এই আশা করে বাসা থেকে বের হয়েছি। তো আমার জন্য দোয়া করবেন সবাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জাযাকুমুল্লাহ খায়ের। আমরা কেন 20 সেকেন্ডের কথা বলেছি? সত্যিকার অর্থে আমাদের জীবনে 20 সেকেন্ড এক্সক্লুসিভলি মি টাইম, নিজকে নিয়ে চিন্তা করা, নিজের ভবিষ্যৎ গন্তব্য কি তা নিয়ে চিন্তা করার ফুরসত আমাদেরকে আধুনিক বিশ্ব দেয় না। এত ডিস্ট্রাকশন, প্রতি মুহূর্তে আপনি বিভিন্ন নোটিফিকেশনের মধ্যে থাকেন, এই নোটিফিকেশন, ওই নোটিফিকেশন, এইটা থেকে ওইটা, ওইটা থেকে ওইটা। সোশ্যাল মিডিয়ার ফেসবুকে যেমনিভাবে আমরা স্ক্রল ডাউন করি, আমাদের চিন্তা চেতনা ঠিক এই রকম গতিতে চলতে থাকে, কোনো একটা জায়গায় স্থির হচ্ছে না। এবং সেই কারণে 20 সেকেন্ডটা এটাকে আপনি বাড়ান, দেখবেন আমাদের সালাফরা তারা কিন্তু মুরাকাবার কথা বলেছেন, মানে একটু নির্ধারিত সময় জুড়ে একটু বসুন, ধ্যান করুন, চিন্তা করুন, ভাবুন। আমি যোগা বা যোগ ব্যায়ামের কথা বলছি না, কিন্তু একটু ভাবা দরকার নিজকে নিয়ে যে আমি কোন দিকে যাচ্ছি। ইটস ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা খুবই এসেনশিয়াল। আমি যে কথাটি বলছিলাম প্রথম অংশটি আমি আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করেছি যে ম্যানহুড আসলে কি।
পৌরুষত্ব আসলে কি, এবং নারী এবং পুরুষদের জন্য সবার জন্য একই বক্তব্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন মিনাল মুমিনিনা রিজালুন সাদাকু মা আহাদুল্লাহ আলাইহি, পুরুষ মানুষদের মধ্যে একদল পুরুষ আছে যারা মেন এবং ওমেন, এরা সবাই মিলে যাদের মধ্যে পৌরুষত্ব আছে, তারা আল্লাহর সাথে যে চুক্তি করেছে এই চুক্তিটা তারা পরিপূর্ণভাবে পালন করে। আল্লাহর সাথে আপনার চুক্তি কিন্তু আছে। আপনি যখন জান্নাতে আল্লাহ তাআলা আপনাকে সৃষ্টি করেছেন, আপনার বাবাকে সৃষ্টি করেছেন, মানে আদম আলাইহিস সালামকে এবং হাওয়াকে সৃষ্টি করেছেন, তখন তিনি বলেছেন আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? ক্বালু বালা, আমরা বলেছি হ্যাঁ আপনি আমাদের রব। ওইখান থেকে এই পৃথিবীতে আসার পর আমরা যেন এটা না ভুলে যাই যে তিনি আমাদের রব, তিনি যেন আমাদের গোটা জীবন পরিব্যাপ্ত করে থাকেন। এটি একদল লোকের লক্ষ্য এবং উদ্দেশ্য। একদল লোকের দিকে তাকালেই বোঝা যায় যে তার লাইফস্টাইল, তার কথাবার্তা, তার চালচলন, এমনকি তার ফেসবুকের ওয়ালের দিকে যদি তাকান, ফেসবুকের পোস্টগুলোর দিকে যদি তাকান, অথবা তার লাইকস এবং ডিসলাইকস অথবা কমেন্টস অথবা শেয়ারিং, এগুলোর দিকে তাকালেই বোঝা যাবে তার জীবনের আসলে লক্ষ্য কি, তিনি আসলে কোন দিকে যেতে চান। আপনার যদি গত 15 দিন বা 1 মাসে আপনি ফেসবুকে কি কি লিখেছেন, এটা যদি আপনি কেবল মূল্যায়ন করেন, তাহলে বুঝতে পারবেন আপনার গন্তব্য কোথায়, আপনি কোন দিকে যাচ্ছেন, অথবা আপনি কোথায় লাইক করেছেন বা কোথায় ডিসলাইক করেছেন। আপনার কম্পিউটারে গত 1 মাসে আপনি কি করেছেন, অথবা ইউটিউবে গত 1 মাসে আপনি কি করেছেন বা 15 দিনে কি করেছেন, দ্যাট ইজ অ্যাকচুয়ালি ইউর ক্যারেক্টার, দ্যাট ইজ অ্যাকচুয়ালি ইউর আইডেন্টিটি, দ্যাট ইজ অ্যাকচুয়ালি ইউর ক্যারেক্টারিস্টিক্স। এটাই মূলত আপনার চরিত্র অথবা আপনার বৈশিষ্ট্য। একজন মানুষ তার কথাবার্তা, এমনকি তার ঘরে যদি ঢোকা হয়, তাইলেই বোঝা যাবে যে তিনি আসলে কোন ওরিয়েন্টেড তার জীবনযাপন করছেন। আমাদের ওরিয়েন্টেশনটা চেঞ্জ করা দরকার বা পরিবর্তন করা দরকার। ম্যান হিসাবে আপনার মধ্যে এই কোয়ালিটিগুলো অবশ্যই তৈরি করতে হবে, যে আপনার জীবনের লক্ষ্য কি এবং আপনি কিভাবে আপনার সময়গুলো কাটাচ্ছেন। একজন ম্যান হিসাবে প্রতিটি সেকেন্ড ম্যাটার করে আপনার জন্য, প্রত্যেকটি মুহূর্ত আপনার জন্য ম্যাটার করে। যুবকদের জন্য 3টা বড় প্রবলেম আছে, 3টা বড় প্রবলেম, 3টা বড় অবসর। এর মধ্যে একটা হচ্ছে আপনার সময়ের অবসর। এই সময়ের অবসরগুলো যুবকদেরকে ধ্বংস করে দিচ্ছে। সেটা রাতের অন্ধকারে, রাতের বেলা, অথবা যেদিন আপনার স্কুল, কলেজ, ইউনিভার্সিটি যেদিন আপনার বন্ধ থাকে, অথবা আপনার পরীক্ষার পরে সময়গুলো। এই সময়গুলো আপনি কোথায় কাটাচ্ছেন, এটি খুবই গুরুত্বপূর্ণ। এই সময়গুলো যদি আপনি ডায়নামিক্যালি ব্যবহার করতে পারতেন, সেটা 1 মাস, 15 দিন অথবা 1 সপ্তাহ, তাহলে আপনি দেখতেন আপনার জীবনটা কিভাবে পরিবর্তন হয়ে যেত। এটা একজন ম্যান এর বৈশিষ্ট্য। এবং 2 নম্বর হচ্ছে তার ব্রেনটাকে তিনি আইডল রাখছেন কিনা, অথবা আনপ্রোডাক্টিভ জিনিস দিয়ে ব্রেনটাকে পূর্ণ করে রাখছেন কিনা। আপনার ব্রেনে কি কি চিন্তা আছে একবার চিন্তা করে দেখুন তো, ভাবুন তো আপনি কি নিয়ে ভাবেন, একটু নোট ডাউন করুন, চট করে একটু লিখে নেন যে আপনি কি ভাবছেন। এটাই আপনার আইডেন্টিটি, এটাই আপনার পরিচয়। আপনি করছেন কি, আপনি কি ভাবছেন, কি চিন্তা করছেন, এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। আপনি পড়ছেন কি বলেন তো। আপনারা বিজনেস পড়েন, ম্যাথ, অথবা আপনারা সায়েন্স পড়েন, টেকনোলজি পড়েন, অথবা আপনার ইংলিশ পড়েন, ল পড়েন, তাতে কোনো আপত্তি নেই। আমি বলছি এর বাইরে আপনি পড়ছেন কি, আপনার পড়াশোনার লিস্টে আসলে আছে কি, কোন কোন জিনিসগুলো আপনার তালিকায় আছে, প্রায়োরিটি লিস্টে আছে, বা আপনার বুক শেলফে কোন কোন বইগুলো আছে, সেটাও কিন্তু আপনার গন্তব্য নির্ধারণ করে দেয়, সেটাও আপনার পরবর্তী জীবন পথ রচনা করে দেয়। যুবকদের জন্য এটি খুবই ভয়াবহ কিছু ফেনোমেনা, যে ফেনোমেনাতে তারা তাদের নিজেদেরকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। আপনি যদি ম্যান হতে চান, তাহলে আপনার করণীয় কি তা আপনাকে আগে নির্ধারণ করতে হবে। আপনাকে আখিরাত কেন্দ্রিক জীবন যাপন করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভুললে চলবে না। আল্লাহর ইবাদতে আপনি যতটুকু সময় ব্যয় করবেন, কোরআনে যতটুকু সময় ব্যয় করবেন, ততটুকু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জীবনে বারাকা প্রদান করবেন। ব্যক্তিগতভাবে আমি যেই দিন কোরআন বেশি পড়ি, সেই দিন বেশি প্রোডাক্টিভ থাকি। যেই দিন সালাত বেশি পড়ি, নামাজের মধ্যে একটু বেশি সময় দেই, ওই দিন আমার প্রোডাক্টিভিটি অনেক বেড়ে যায় ব্যক্তিগতভাবে। যেদিন আমি রাসূলের উপর বেশি দুরূদ পড়ি, ওই দিন প্রোডাক্টিভিটি অনেক বেড়ে যায়। যেদিন সকালবেলার জিকিরগুলো করি, সন্ধ্যার জিকিরগুলো করি, যেগুলো আজকারুস সাবাহ অথবা আজকারুল মাসা বলা হয়, সকালের তাসবিহগুলো, সন্ধ্যার তাসবিহগুলো, ওই দিন অনেক বেশি প্রোডাক্টিভ থাকি। ওই দিন শরীরে কোনো মেজমেজ ভাব থাকে না, ডুলু ভাব থাকে না, ঘুম আসে না। ওই দিন খুবই ভালোভাবে সময়গুলো কাটে এবং প্রত্যেকটা কাজ অন টাইম অ্যান্ড পারফেক্টলি, হিউম্যানলি পারফেক্টলি এই কাজগুলো করা সম্ভব হয়। এগুলো আপনি করেন, এটা একজন ম্যান এর পরিচয়। ম্যান কেবলমাত্র ওয়েস্টার্নদের মতো জীবনযাপন করা, অথবা উইমেনাইজড অথবা ফেমিনাইজড ম্যান। এখন তো একজন পুরুষ সে যত মেলি টাইপের হতে পারে ততই সে পুরুষ, তাই না? একটু মেয়ের মতো করে ইনিয়ে বিনিয়ে কথা বলে, একটু চুলগুলো একটু মেয়ের মতো করে লম্বা রাখবে, আবার ঠোঁটে একটু লিপস্টিক লাগাবে, অথবা হাতে কি লাগাবে, হাতে সে ব্রেসলেট ব্যবহার করবে। ছোটবেলায় শুনতাম
বলতো এই তুই কি ছেলে নাকি, তুই যদি ছেলে না হোস তাহলে শাড়ি চুড়ি পরে তারপরে ঘরে থাক। তো চুড়ি পরা তো ওটা নারীদের কাজ, এটা তো পুরুষদের কাজ না। আপনি পুরুষ হয়ে কিভাবে হাতে ব্রেসলেট পরেন, এটা তো পুরুষের কাজ না। একজন পুরুষের তার প্যান্ট অথবা তার পায়জামা কোনোদিনই বা তার ট্রাউজার কোনোদিনই তার টাকনুর নিচে যায় না, এটা পুরুষের বৈশিষ্ট্য। নারীর বৈশিষ্ট্য হলো এটা পায়ের নিচে যাবে, টাকনুর নিচে যাবে, কিন্তু পুরুষের বৈশিষ্ট্য টাকনুর নিচে যায় না। এবং আমি আপনাদেরকে কনফার্ম করছি মেডিকেল সায়েন্সের কথা, যেই সকল পুরুষরা টাকনুর নিচে তাদের কাপড় চলে যায় তাদের পৌরুষত্ব, বায়োলজিক্যাল পৌরুষত্ব এমনি কমে যায়, এবং কয়েকদিন পরে দেখা যাবে যে বউ পালিয়ে যাইতেছে। এই যে কন্ট্রোল ইউরসেলফ, আল্লাহ এবং আল্লাহ রাসূল যখন বিধান দেন তখন এই বিধানের স্পিরিচুয়াল এন্ড বায়োলজিক্যাল ইম্প্যাক্ট আছে। এটা করবেন না, এটা করবেন না। এটা আপনার ব্যক্তিত্বের পরিচায়ক, এটা আপনি কেমন ব্যক্তি এটা তার পরিচায়ক। এখন প্রশ্ন হলো যে সেকেন্ড ইস্যুটি আমি কেবল অল্প কয়েকটা পয়েন্ট একটু বলে তারপরে অন্য প্রশ্ন উত্তর আপনাদের আছে নিশ্চয়ই, সেখানে যাব। একজন পুরুষ তৈরির ক্ষেত্রে নারীদের ভূমিকা কি, অথবা আইডিয়াল পুরুষ তৈরি করার জন্য নারীদের ভূমিকা কি? নারীদের ভূমিকা কি তার একটা উদাহরণ দিই। একটা এয়ারপোর্টে আপনি বসে আছেন, এই এয়ারপোর্ট অথবা একটা আপনি ইয়েতে বসে আছেন স্টেডিয়ামে, ওইখানে 1 লক্ষ পুরুষ আছে, কিন্তু একজন নারী সামনে দিয়ে যাচ্ছে। ওই নারী আপনার দৃষ্টিতে খুবই সুন্দরী না হোক, কিন্তু একজন নারী যাচ্ছে, 1 লক্ষ পুরুষের মধ্যে 1 লক্ষ পুরুষ ওই নারীর দিকে তাকাবে। আর যদি কোনো একটা জায়গায় 1 লক্ষ নারী বসে থাকে আর ওই জায়গা দিয়ে একজন পুরুষ যায়, সর্বোচ্চ অথবা কয়েকশো নারী অথবা কয়েক হাজার নারী ওই পুরুষের দিকে তাকাবে, সবাই ওই দিকে তাকাবেই না, সবাই ওই দিকে তাকাবেই না, কারণ এইভাবে তাকে তৈরি করা হয় নাই। একজন নারীর প্রতি একজন পুরুষের আসক্তি অনেক অনেক বেশি। অতএব নারীরা সদা সর্বদা পুরুষদেরকে ইম্প্যাক্ট করে। নারীর 4টা পরিচয় আছে। নারী মা হিসাবে, অথবা তিনি স্ত্রী হিসাবে, অথবা তিনি বোন হিসাবে, অথবা তিনি কি কন্যা হিসাবে। আপনি কোরআনের দিকে তাকালে দেখবেন পৃথিবীর শ্রেষ্ঠতম সকল পুরুষরা, দে আর দ্য মেকিং অফ দেয়ার মাদার্স। পৃথিবীর সকল শ্রেষ্ঠ পুরুষরা তাদের মায়েদের অর্জন, তাদের মায়েরা তাদেরকে এইভাবে নির্মাণ করেছে। আপনি যদি মুসা আলাইহিস সালামের দিকে তাকান, ফেরাউন স্বপ্নে দেখলো আকাশ থেকে একটি উল্কাপিণ্ড এসে তার রাজত্ব সিংহাসনকে পুড়িয়ে দিচ্ছে। ফেরাউন নির্দেশ দিল সকল ছেলে সন্তানকে হত্যা করা হবে। ইন্টারেস্টিংলি কেবল একজনকে বাঁচিয়ে রেখেছিল, তিনি কে? মুসা আলাইহিস সালাম। এবং তার হাতে তার সিংহাসন অথবা তার রাজত্ব পুরো ধ্বংস হয়ে যায়, তার এম্পায়ার পুরো ধ্বংস হয়ে যায়, সাম্রাজ্য। যখন মুসা আলাইহিস সালাম জন্ম নিলেন, মুসা আলাইহিস সালাম মাকে আল্লাহ তাআলা বললেন, ওয়ালাকাদ আওহাইনা ইলা উম্মি মুসা আন আরদিহি, আমি মুসার মায়ের কাছে এই সংবাদ পাঠালাম, তোমার সন্তানকে তুমি জন্ম দেওয়ার পর একটা বক্সের মধ্যে তাকে ঢুকিয়ে তারপরে সমুদ্রে তাকে ভাসিয়ে দাও। খেয়াল করে দেখুন, মাত্র সন্তান ভূমিষ্ঠ হয়েছে, বক্সের মধ্যে তাকে ঢুকানো হবে, সমুদ্রে ছেড়ে দেওয়া হবে। এই বাচ্চা দুধ খাবে কোত্থেকে? তাকে যদি ওখানে ফিডার দেওয়া হয় তাহলে ফিডার দিয়ে সে দুধ খেতে পারবে না, কারণ সদ্য ভূমিষ্ঠ বাচ্চা সন্তান। আবার সমুদ্রে এখানে তো অনেক উত্তাল তরঙ্গ থাকতে পারে, ঢেউ আসতে পারে, ঢেউর মধ্যে ডুবে যেতে পারে, অথবা সেখানে হাঙ্গর বা কুমির ইত্যাদি থাকবে। এই হাঙ্গর বা কুমির এই সন্তানকে খেয়ে ফেলতে পারে, অথবা কোন দিকে চলে যাবে তার তো কোনো ঠিক নাই। কিন্তু আল্লাহ তাআলা বলেছেন তোমার সন্তানকে বক্সের মধ্যে রেখে তারপরে সমুদ্রে তাকে ছুড়ে দাও। আল্লাহর নির্দেশ মানতে এই নারী 1 ফোঁটা দেরি করেন নাই। এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর নির্দেশ মানতে তিনি যে 1 ফোঁটা দেরি করেন নাই, এর মাধ্যমে তিনি এমন একটা পুরুষ তৈরি করলেন মুসা আলাইহিস সালাম নামে, যিনি এই বনি ইসরাইল নামে আমরা যেই পরবর্তীটা বিশাল সভ্যতা বা সংস্কৃতি দেখতে পাই, অথবা এই ফেরাউনি সাম্রাজ্যকে ধ্বংস করে দিয়ে একটা ডিভাইন অর্ডাইন একটা সাম্রাজ্য তৈরি করেছেন, এটা কেবলমাত্র ওই রকম একটি সন্তান, সদ্যভূমিষ্ঠ সন্তান, যাকে তার মা এভাবে তৈরি করেছে। মুসা আলাইহিস সালামের পর আপনি ঈসা আলাইহিস সালামের কথা চিন্তা করে দেখেন তো, ভার্জিন মাদার, তার একটি সন্তান হয়েছে। এই সন্তানকে তিনি কোলে করে তিনি নিয়ে আসলেন তার সম্প্রদায়ের কাছে। লোকেরা বললেন, ইয়া মারিয়াম আন্না লাকি হাযা, মারিয়াম কোত্থেকে তুমি সন্তান পেলে? এটা তোমার হওয়ার কথা নয়। এবং তিনি তারপরে এই সন্তানকে কিভাবে লালন পালন করলেন। আজকে এই পৃথিবীর যদি আমরা বলি দিকে যদি আমরা তাকাই, তাইলে এই ঈসা আলাইহিস সালামকে তার মা একজন মানুষ হিসেবে তৈরি করার জন্য তিনি কি করেছেন। আমরা যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকাই, তাহলে দেখব যে তার মা এখানে কয়েকজন মা হিসেবে কাজ করেছেন। তার আপন মা অথবা তার দুধ মা, এবং তার পরবর্তীতে তার অনেকে, যেমন উম্মে আইমান,
নামে তার কৃতদাসী বা তার বাবার কৃতদাসী তাকে নির্মাণের জন্য কি কাজ করেছেন। পৃথিবী জুড়ে এরকম অসংখ্য মায়ের গল্প আছে, মায়েরা তাদের সন্তানকে কিভাবে তৈরি করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন ফুফাতো ভাই, তার নাম ছিল জুবায়ের। জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার মা, তার নাম ছিল সফিয়া, মরুভূমিতে তাকে ফেলে নিয়ে আসতেন এবং এই উত্তপ্ত মরুভূমি থেকে সন্তান ফিরে আসে কিনা তিনি অপেক্ষা করতেন। লোকেরা বলতেন, তুমি তোমার সন্তানের প্রতি এরকম নির্দয় হচ্ছ কেন? তিনি বললেন যে আমি নির্দয় হচ্ছি না, আমার সন্তান যদি মরুভূমি থেকে ফিরে না আসতে পারে তাহলে এই সন্তানকে দিয়ে আমি ইসলামের কোনো কাজে লাগাতে পারবো না। এই কারণে মরুভূমির ওই উত্তপ্ত পরিবেশ থেকে সে যদি ফিরে আসতে পারে তাইলে কেবলমাত্র তাকে দিনের কাজে লাগাতে পারবো, আমি তাকে শক্তিশালী হিসেবে তৈরি করতে চাই। একজন মা সন্তানকে শক্তিশালী হিসেবে তৈরি করার জন্য তিনি কি করেছেন? পৃথিবীর শ্রেষ্ঠতম 4 জন মায়ের কথা রাসূল ইসলাম বলেছেন। 4 জন নারী, শ্রেষ্ঠতম 4 জন নারী। এর মধ্যে একজন হচ্ছে আসিয়া আলাইহিস সালাম, ফেরাউনের স্ত্রী। আরেকজন হচ্ছে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা মারিয়াম। আর 2 জন আছে তার ঘরে, একজন হচ্ছে খাদিজা, আরেকজন হচ্ছে ফাতেমা। এই 4 জনই শ্রেষ্ঠ হয়েছেন কেবলমাত্র সন্তানদেরকে পুরুষ বানানোর কারণে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার সন্তানরা 4 কন্যা সন্তান এবং 3 জন এবং 2 জন ছেলে, তাদের অবস্থা দেখেন। এরপরে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার মেয়ে, তিনিও পৃথিবীর শ্রেষ্ঠ নারীদের একজন, জান্নাতের সর্দারনী। তার সন্তানদের মধ্যে 2 জন হাসান এবং হোসাইন, এরা কিন্তু সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, জান্নাতের পুরুষদের যুবকদের তার সর্দার। মায়েরা তাদের সন্তানদেরকে কিভাবে নির্মাণ করেছেন সেই নির্মাণের কথা এখানে আমরা দেখছি। এমনকি স্ত্রী হিসাবে তাদের স্বামীদেরকে তারা সত্যিকার অর্থে পুরুষ কিভাবে বানায় তার গল্প আপনারা জানেন। উম্মে হাকিম, ইকরামা ইবনে আবি জাহলের তার স্ত্রী, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা তিনি বিজয় করলেন, সেই সময় তিনি অনেকের ব্যাপারে হুলিয়া জারি করলেন, এদেরকে যেখানেই পাওয়া যাক না কেন সেখানে তাদেরকে ধরা হবে এবং তাদেরকে এক্সিকিউশন করা হবে। কিন্তু উম্মে হাকিম, তার স্বামী ইকরামা, তিনিও ছিলেন ওই দলে। কারণ ইকরামা, তার বাবা আবু জাহল, ইকরামা এমন কোনো যুদ্ধ নাই যে যুদ্ধে তার বাবার মতো করে ইসলামের জন্য ড্যামেজিং কন্ট্রিবিউশন তার অথবা তার এখানে পার্ট ছিল না। রাসূল তার কথা বললেন, তিনি পালিয়ে চলে গেলেন ইয়েমেনের দিকে। তার স্ত্রী রাসূলকে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী পালিয়ে চলে গেছে, আমি তাকে ফিরিয়ে নিয়ে আসতে চাই, আপনি তাকে ক্ষমা করে দেন। রাসূল বললেন, যাও, তাকে ক্ষমা করে দেওয়া হলো। তিনি ইয়েমেনের কাছে গেলেন দৌড়ে এবং তার স্বামীকে তিনি সেখান থেকে মরুভূমি অতিক্রম করে স্বামীকে সেখান থেকে রাসূলের কাছে নিয়ে আসলেন। এই যে ইকরামা ইবনে আবি জাহল পরবর্তীতে তিনি ইসলামের জন্য এত কন্ট্রিবিউশন রেখেছেন। এরপরে কাদিসিয়া অথবা ইয়ারমুকের যে বিশাল যুদ্ধ, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুগে এই যুদ্ধে তিনি নেতৃত্ব দানকারী ভূমিকা পালন করেছেন এবং 2টো সাম্রাজ্য তছনছ করে দিয়ে এই 2টো সাম্রাজ্যে ইসলামের যে প্রতিষ্ঠা এই ইকরামা ইবনে আবি জাহলদের হাতে হয়েছে। একজন স্ত্রী কিভাবে সেই ভূমিকা পালন করেছেন, একজন বোন কিভাবে। আপনার ইবনে হাজার আসকালানির কথা কে না জানে? এই পৃথিবীর ইবনে হাজার আসকালানির বাবা এবং তার মা মারা গিয়েছেন ছোটবেলায়, তার বোন কেবলমাত্র বেঁচে ছিল। বোন সিদ্ধান্ত নিলেন, আমার ভাইকে আমি বড় স্কলার বানাবো, আমি বিয়ে করব না। এবং সত্যিকার অর্থে তার ভাইকে তিনি লালন পালন করে পৃথিবীর শ্রেষ্ঠতম একজন স্কলারে পরিণত করেছেন। ইমাম নববী রাহিমাহুল্লাহর নাম কে না জানে? ইমাম নববী রাহিমাহুল্লাহ অথবা ইমাম মালিকের নাম আপনারা জানেন, মুয়াত্তা ইমাম মালিক। ইমাম মালিক রাহিমাহুল্লাহ তার মুয়াত্তা তিনি পড়াতেন, হাজার হাজার স্টুডেন্ট পড়তো, কিন্তু তার মেয়ে পাশে বসে থাকতো একটু আড়ালে, পর্দার আড়ালে। যদি কখনো কখনো ইমাম মালিক ভুল করতেন তাহলে মেয়ে বলে দিতেন, বাবা এই জায়গায় এবারও ভুল করছো তুমি। বাবাকে সত্যিকার অর্থে ডেভেলপ করার জন্য মেয়ের কন্ট্রিবিউশন ছিল। অতএব নারীরা সত্যিকার অর্থে পুরুষের আইডিয়াল ম্যাসকুলিনিটি, যদি আমরা বলি আইডিয়াল ম্যাসকুলিনিটি তৈরি করার জন্য, আদর্শ পুরুষ তৈরি করার জন্য নারীদের ভূমিকা ব্যাপক পরিমাণ আছে। কিন্তু নারীরা যদি সেই ভূমিকা না পালন করে অন্য কাজ করে তাইলে তো আর সত্যিকার অর্থে আমরা পুরুষ পাবো না, যেটা এখন আমরা পাচ্ছি না। একজন নারী একজন ডক্টরের কাছে, কাউন্সিলর, ফিমেল কনসালটেন্টের কাছে মেসেজ পাঠালেন যে, আপা আমি তো আর পারতেছি না, আমার এই স্বামীকে নিয়ে আমি আর পারতেছি না। বলে, তোমাকে কতবারই বলছি তাকে তালাক দিয়ে দাও। বলে, আচ্ছা ঠিক আছে, তালাক দিয়ে দেবো। এরপরে 2 বছর পরে এবার ফিমেল কনসালটেন্টের কাছে আবার মেসেজ পাঠালেন, আপা আর পারতেছি না, এই লোকের না তো আমি আর পারতেছি না। বলে, তোমার তো আগেই বলছি তাকে তালাক দিয়ে দিতে। বলে, আপা আপনার কথা শুনে তো তালাক দিয়ে দিয়েছি, দেওয়ার পরে আমি একটা অফিসে চাকরি নিয়েছি, এই অফিসের বসের যন্ত্রণায় আমার এখন জীবনটা অতিষ্ঠ। এবং এই কারণে আমি আমার বসের কথা বলতেছি, আমি তো আগে আমার স্বামীরে আপনার কথা তালাক দিয়ে দিয়েছিলাম। আমাদের নারীরা তারা ঘর থেকে অন্য জায়গায় সুখ খোঁজার চেষ্টা করছে, ফলেই সত্যিকার অর্থে পুরুষ তৈরি হচ্ছে না। পুরুষ তৈরি করতে হলে আমাদের নারীদেরকে অবশ্যই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। একটা নারী কেবলমাত্র তার সন্তান এক হাতে রাখে না, আরেক হাতে গোটা পৃথিবী রাখে। একজন নারী গোটা পৃথিবী রাখে। নারীরা সমাজে হয় তারা 50% অথবা একটু বেশি,
আর বাকি 50% অথবা তার চেয়ে একটু কম যারা আছে, এই মানুষদেরকে সত্যিকার অর্থে পুরুষে পরিণত করার জন্য নারীরাই ভূমিকা পালন করে। তারা যদি ভূমিকা না পালন করে তাহলে ইউরোপ জুড়ে আমরা যেমন মানুষের সংকট দেখছি, এরকম সত্যিকার অর্থে মানুষের সংকট আমরা দেখতে পাবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সত্যিকার অর্থে আমাদেরকে পুরুষ হওয়ার তৌফিক দান করুন, এবং আমাদের মায়েরা বা বোনেরা এবং আমাদের কন্যারা অথবা আমাদের স্ত্রীরা তারাও যেন আমরা সত্যিকার অর্থে মানুষ হতে পারি, সেইভাবে যেন তারা অবদান রাখতে পারে। আল্লাহ তাআলা তাদেরকে সেই তৌফিক দান করুন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।